তোমাকেও আবার কেউ মাথায় আঘাত করে জলে ডুবিয়ে না দেয়, শ্বাসরোধ করে খুন না করে ফেলে। আসলে এই বাড়ির তো আবার অনেক ইতিহাস রয়েছে, তাই না? আমাকে কে মারবে? অবশ্যই এটাও ঠিক কথা, যে নিজেই মানুষ মানে তাকে আবার কে মারবে? ঠিক এসব কি বলছো? কিছুই না, তেমন কিছুই বলছি না। আসলে যমুনা ঢাকের হত্যাকাণ্ড নিয়ে তো অনেক ইনভেস্টিগেশন হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, তাই বললাম। কে বলতে পারে যে আসল অপরাধী কে? এমনটা তো হতেই পারে যে কেঁচো খুঁড়তে কেউটে বা কাল নাগিনী বেরিয়ে পড়লো, হতেই পারে। সঙ্গীত, আঙ্কেল এটা দিন। বলছি শোনো না, আমি শাড়িটা পরছি, তুমি আমাকে গয়নাগুলো একটু পরিয়ে দেবে? চলো না আমার সাথে, প্লিজ চলো প্লিজ। কি কষ্টটাই না পাচ্ছে যমুনা বৌদি, কতটা যন্ত্রণা পাচ্ছে কেউ জানে না এখনো। পরিবারের কেউ জানে না যে ওই যমুনা ঠাকি আমার যমুনা বৌদি। ইচ্ছে করছে সবাইকে বলে দিই, কিন্তু কিন্তু ভয়ও লাগছে। আমি জানি আবার আবার টার্গেট হয়ে যাবে, মেরে দেবে হয়তো আবার যমুনা বৌদিকে। না না, কোনো রকম কোনো বিপদ বাড়ার আগেই আগে অপরাধীকে ধরতে হবে। কি ভাবছিস? কিছু না, কিছু না। জ্যোতিকে দেখে সত্যি মনে হচ্ছে যে ও যমুনা। এখনো সময় আছে, বল বল ইমরান, বল, বোঝার চেষ্টা কর, একবার বোঝার চেষ্টা কর। একটা মেয়ের জীবনের প্রশ্ন, তুই কার কথায় মেরেছিলিস? বল, কার কথায় মেরেছিলিস? জীবনে তো অনেক গুন্ডামি করেছিস, বল ইমরান, বল বল।
মেরে জলে ফেলে দিলি কেন ইমরান? কিসের জন্য? তোর একবারও মনে হলো না মেয়েটার হয়তো অনেক স্বপ্ন আছে, সব স্বপ্ন অধরা রয়ে যাবে? তার ভরা সংসার ছিল, স্বামী ছিল, শ্বশুরমশাই ছিল, শাশুড়ি মা ছিল, সব স্বপ্ন, সংসার করার সব আশা জলে ডুবে গেল। যমুনা ঢাকের সঙ্গে সেই সব স্বপ্নগুলো মারা গেল। কেন কেন মারলি যমুনাকে? একবারও মাথায় আসেনি? একবারও মনে হয়নি? একবারও মনে হয়নি? কেন মনে হয়নি? কিসের জন্য মনে হয়নি? নামটা বল, নামটা বল ইমরান। কে তোকে অ্যাপয়েন্ট করেছিল? নামটা বল ইমরান। এই দে তো ড্রামস্টিকটা দে। নামটা বল ইমরান। আমার মেরো না, আমার তাহলে নামটা বল। না, বলবো না, নামটা বল ইমরান। না আমি বলবো না। আমাকে পুলিশের হাতে দিয়ে দাও। তোর কি আমাকে এতটাই বোকা মনে হয়? আমি জানি যারা খুন করায় তাদের হাতে অনেক পাওয়ার থাকে। 2 মিনিটের মধ্যে তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, আর সেই বোকামোটা আমি করবো না। তুই যদি মুখ না খুলিস তোকে এখানেই মেরে রেখে দেব। নামটা বল। আমি বলবো না। এই এই তুই আমাকে চিনিস না ইমরান, একদম চিনিস না আমায়। খেটে খাওয়া হাত আমার, ঢাক বাজিয়ে বাজিয়ে হাতে কড়া পড়ে গেছে। তুই আমাকে চিনিস না। ঠিক কোন মুহূর্তে তুই মুখ খুলবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি নাম বলবো না। এই বলবি না? এত কথা বাড়িয়ে কাজ কি? আড়ং ধলাই দাও না ওকে। না না, ওকে আরং ধলাই দিয়েও কিছু হবে না। তাহলে কি করতে বলছিস তুই? কিছুই না। যদি আরজার বিয়ের রাতের মধ্যে ইমরান মুখ না খোলে তাহলে একইভাবে একটা প্রসেশন যাবে। প্রসেশন? আর সেই প্রসেশনে তোরা পাগলের মতো নাচবে, আর ইমরানও থাকবে সেই প্রসেশনে। একইভাবে মাথায় আঘাত করে ওকে জলে ডুবিয়ে দিবি তোরা। ব্যাস, খেল খতম, পয়সা হাজম। না, আমি জানি তুমি এটা করবে না। কেন কেন করবো না? মেয়েদের উপর অত্যাচার শুধু পুরুষরাই করে যাবে নাকি? আর মেয়েরা হাত গুটিয়ে বসে থাকবে, তাই তো? কেন কেন হাত গুটিয়ে বসে থাকবে কেন? তোর হাতে আর 3 দিন সময় আছে। 3 দিন। 3 দিনের মধ্যে যদি মুখ না খুলিস তাহলে আচ্ছা, বিয়েটা কবে? 3 দিন পর। আর লগ্ন? গোধূলি। তাহলে তোর আয়ু আর 3 দিন। এই 3 দিনের মধ্যে যদিও মুখ না খোলে তাহলে জলে ইমরানের বিসর্জন হয়ে যাবে, আর যদি মুখ খোলে তাহলে বিয়ের মণ্ডপে সকলের সামনে চিৎকার করে বলবে যে আসল খুনি কে। আচ্ছা, তুমি কি করে ভাবছো যে বিয়ের মণ্ডপেই খুনি থাকবে? স্ট্রেঞ্জ। হ্যাঁ, মানে তুমি কি করে বুঝছো যে খুনি মণ্ডপেই থাকবে? আমি ওদের খুব ভালো করেছি। 3 মূর্তি আমার খুব ভালো করে জানা আছে। হয় ওই রাগিনী চৌধুরী, না হলে তাথই রায়, আর তা না হলে আরজা। এদের মধ্যে কেউই। হ্যালো, কোথায় তুমি? গীতা, আমি একটা কাজে এসেছি। কোথায় গেছো? ওই খুনিটার কাছে তো? যমুনা বৌদি, তুমি ওকে আমার হাতে তুলে দাও, আমি তোমাকে বলছি। আমার কিন্তু এখনো প্রচুর ছেলে বন্ধু বান্ধব চেনা জানা রয়েছে। তুমি তো জানোই আমার সার্কেলটা খুব খারাপ ছিল। তুমি শুধু একবার ওর নামটা বলো, ওকে চিড়ে রেখে দাও। না থাক, এসবের কোনো প্রয়োজন নেই। আমি এই খুনিটাকে 3 দিন সময় দিয়েছি, মানে আরজার বিয়ের গোধূলি লগ্ন পর্যন্ত। এই 3 দিনের মধ্যে যদিও মুখ না খোলে তাহলে একইভাবে একই পুকুরে মাথায় আঘাত করে ওকে বিসর্জন দিয়ে দেব, ঠিক যেভাবে যমুনাকেও মারতে চেয়েছিল একইভাবে। গীতা, আমি এখন রাখছি।
এই তোরা রিহার্সাল থামাস না, বাজা মিউজিক। যমুনা, যমুনা, যমুনা। মা, মা, কি হয়েছে? ও মা, কি হলো? কি হলো? যমুনা কোথায় রে? কেন? যমুনা কোথায়? কেন বলো? যমুনা মরে গেছে। যমুনা মরে যায়নি তো? মা, কিচ্ছু হয়নি যমুনা বৌদির। যমুনা বৌদি বেঁচে আছে মা। যমুনা বৌদির কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে। এরকম কেন করছো? যমুনা কোথায় গেছে? সঙ্গীত কোথায়? সঙ্গীত, সঙ্গীত, এরকম করো না মা, এরকম করো না। কি হলো মা? মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? দেখ না কিরকম করছে। সঙ্গীত, সঙ্গীত, যমুনা কোথায় রে? যমুনা কোথায়? যমুনা, যমুনা মরে যায়নি তো? ও লাশ হয়ে যায়নি তো? কিন্তু আমি দেখলাম, যমুনা লাশ হয়ে গেছে। ও মরে যায়নি। না মা, মা ও মরেনি, ও বেঁচে আছে, বেঁচে আছে। বেঁচে আছে? বেঁচে আছে তো কোথায় গেল? এখানে আসছে না কেন? ডাক, ডাক ওকে। ও তো ঢাক বাজাচ্ছিল, আমি ঢাক শুনেছি। কি সুন্দর ঢাক বাজাচ্ছিল। আমি যমুনাকে ডেকে নিয়ে আয় প্লিজ, যমুনাকে ডেকে নিয়ে। যমুনা আসছে না কেন? সবাই বলছে যমুনা নাকি মরে গেছে, ওর লাশ হয়ে গেছে। মা এরকম করো না, একটু শান্ত হও তুমি। যমুনা কি হচ্ছেটা কি? আর আপনি এইভাবে চিৎকার করে যাচ্ছেন কেন? কাউকে কি শান্তিতে একটু ঘুমাতেও দেবেন না? একদম ঠিক করে কথা বলো। কার সঙ্গে কথা বলছো তুমি? আমার মা অসুস্থ জানো না? অসুস্থ থাকলে ওনাকে অ্যাসাইলামে রেখে ট্রিটমেন্ট করা উচিত। শাট আপ! তুমি যদি আর একটা এক্সট্রা কথা বলো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আর তোমার এই বিয়ে করো না, সব বানচাল করে দেবো। চেষ্টা করে দেখো না। আর কি আমার সাথে না একদম গরম নেবে না, বুঝতে পেরেছো? আমার না এটা ঠিক পোষায় না। আমি ওই যমুনার মতন ভিখিরি পরিবার থেকে আসিনি, আর এই বাড়িতে ভিখিরি অবস্থায় আসিনি। আমি একজন ধনী পরিবারের মেয়ে, আর আমার বাবা একজন নামী ব্যবসায়ী। আর অর্থের দিক থেকেও তোমাদের থেকে আমরা কোনো অংশে কম নেই। সো বিহেভ ইয়োরসেলফ। আমি এই বাড়ির হবু পুত্রবধূ হতে চলেছি, বুঝতে পেরেছো? হবু পুত্রবধূ হতে চলেছে মানে? ও কার সঙ্গে বিয়ে হচ্ছে? হ্যাঁ, কার সঙ্গে বিয়ে হচ্ছে ওর? আমার বিয়ে আপনার মা। হয়তো যমুনা এসে গেছে। যমুনা আয়, আয় আমার কাছে। হ্যাঁ হ্যাঁ মা বলো। তুইও আয়। আমরা আজকে তিনজন একসঙ্গে ঘুমবো। হ্যাঁ, তিনজন ঘুমবো। আমি তোদের না হলে হারিয়ে ফেলবো যমুনা। আমি তোকে হারিয়ে ফেলবো যমুনা। আমার ভীষণ ভয় লাগছে। আমার ভীষণ ভয় লাগছে যে আবার আমি তোকে হারিয়ে ফেলবো না। সঙ্গীত, আয় না, আয়, শুয়ে পড়, শুয়ে পড়। বলছি তুমি শুয়ে পড়ো এখানে। যমুনা সঙ্গীতের সাথে শোবে না। কেন শোবে না? কেন? ও সঙ্গীতের বউ, ও সঙ্গীতের সঙ্গে শোবে না তো? তুই শুয়ে পড় তো। আয় সঙ্গীত, আয়।
কি করবে? একজন পেড অ্যাক্টর, সামান্য নর্তকী যে টাকা। আড্ডা! বেরো এখান থেকে। গীত হাতটা ছাড়ো, বেরো এখান থেকে। গীত হাতটা ছাড়ো, বেরো। গীত! ওকে এভাবে নিয়ে গেল কেন? ওর কি হয়েছে? ওর মনটা খারাপ নাকি? বিয়ে হচ্ছে না? আচ্ছা ওর কার সাথে বিয়ে হচ্ছে রে? কার সাথে? মা মা কারোর সাথে বিয়ে হচ্ছে না, তুমি তুমি এত ভেবো না, তুমি শান্ত হও। নাও ঘুমিয়ে পড়ো। তোরা থাক, তুই আমার পাশে শো। আমার আমার ভীষণ ভয় লাগে। আমার না জানি সেটা ভীষণ মাথায় কষ্ট হয়, মাথার কিছু কিরকম একটা করে, আমার সব কিছু ফুলিয়ে যায়। আমাকে মা শান্ত হও। আমাকে একটু মাথায় হাত দিয়ে দিবি? হ্যাঁ মা, মাথায় হাত বুলিয়ে তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এসো, শুয়ে পড়ো। কোথায় যাচ্ছি তুমি? তো ঘুমিয়ে পড়েছে। এদিকে এসো। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। প্লিজ, আমি তোমাকে খুব মিস করি, বড্ড ভালোবাসি তোমাকে। প্লিজ আমায় ছেড়ে যেও না। Please। আজকে আজকে রাতটা আমি তুমি আমরা দুজনে একসাথে জাগবো, যতক্ষণ না সূর্য উঠবে। যমুনা, আমার না খুব ভয় লাগছে। সামনে বিয়ে, যদি একটু ভুলচুক হয়ে যায় তাহলে তাহলে সারা জীবন আচারে বইতে হবে। আর সেটা কত ভয়ঙ্কর হতে পারে তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? বুঝতে পারছি ছোট করতে পারবো, কিন্তু আপনি যদি এখন কিছু ভুলচুক করেন তাহলে তাহলে ওরা আমাকে আবার মেরে ফেলবে, আবার মারার চেষ্টা করবে, আবার খুন করার চেষ্টা করবে। না না, আমি আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না, কিছুতেই না। মা মা এখন ঘুমোচ্ছে। আজকে রাতটা আমি তুমি একসঙ্গে জাগি, সারা রাত জাগি, সারা রাত। হুম? ও মাই গড, জ্যোতি সেনের মাথা সঙ্গীতের বুকের ওপরে। এটা কি খেলা শুরু করেছে? ওকে আর্চা আর সঙ্গীতের বিয়েটা বানচাল করতে চাইছে? হ্যাঁ, আর সঙ্গীতই বাকি, মা পাশে শুয়ে আছে আর মেয়েটাকে নিয়ে ছি 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 ছি।
তুমি এখানে? বাবা ডাকছে তো, ঘুমাবে না? আস্তে আস্তে কথা বল। তুমি কি দেখছো এখানে? এ কি জ্যোতিষ সেন আর দাদা ভাই এত ক্লোজ? চল, কিছু হয়নি, চল এখান থেকে। আরে কিছু হয়নি, পরে বলবো, চল।